হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিও আর একটা শ্যুট করছি। এই যে দেখতে পাচ্ছ আমার ইকুইপমেন্টগুলো এক্সারসাইজের পরে। এটাই তো টাইম আমার ভিডিও দেওয়ার, কেননা পুরো দিনটা আমি দিতে পারি না, ডিউটির চাপে ডিউটিতে থাকি। আর আজকে আমাদের ডিউটি একটু লেট আছে, তার জন্য একটু সকালে ভিডিওটা শ্যুট করলাম। যেদিন থাকে না, না থাকলেও অন্যান্য সব কাজ থাকে তো আমাদের, এই জন্য রোজ রোজ দিতে পারি না। তো আজকে একটা নিজের কথা নিয়ে আসলাম, কিছু বলবো, তোমাদেরকে শেয়ার করব। পুরো দিনটা আমি কি করে সকাল থেকে উঠে নিজেকে টাইম দিই, তারপরে পুরো দিনটা প্ল্যানিং হিসাবে আমার চলে, যে এই সময় এই কাজটা করলাম না তো কী হয়েছে, এখন টাইম নেই তো সন্ধ্যাবেলা করে নেব, কেননা ডিউটি সেই রকম থাকে। তাই জন্য মেনটেন করে পুরো দিনটার কাজগুলো আমার যেরকম রুটিনে থাকে আমি লিখিও যে কাজগুলো আমাকে কী কাজগুলো আমাকে করতে হবে। তো এইসব আমি আমার কপিতে লেখা থাকে, আর ওই হিসাবে এখন হলো না, এই বেলা হলো না, আমি সেই বেলা করব, কিংবা মাঝখানে যদি সময় পাই সেটা করব। কিন্তু ডিউটির মধ্যে তো হয়ে ওঠে না, কেননা ডিউটির জায়গা ভালোভাবে করতে হবে। আর আমার পার্সোনাল যে কাজগুলো ওই পার্সোনাল টাইমে আমাকে কমপ্লিট করতে হবে, এটা আমার মানে কাজ। আর বলতে গেলে আমি যে বলে না কমফর্টেবল জন, বলতে গেলে যে মানে বসে বসে কিংবা শুয়ে মোবাইল দেখা, ভালো মন্দ রান্না করে খাওয়া, শপিং করা, ঘোরাফেরা, ওগুলোর থেকে আমি মানে এই যে লাইফ লং করছি না, এই যে সকালে উঠে নিজেকে টাইম দেওয়া, তারপরে মানে ব্যস্ততার মধ্যে টাইম দেওয়া, তারপরে নিজের কাজ করা, মানে নিজের যে প্রফেশন আছে ওই কাজ করা, তারপরে ফির এসে আবার পার্সোনাল টাইমে নিজের ফির কিছু কাজ করা, মানে এই যে সার্কেলটা চলছে আমার ব্যস্ততার মধ্যে, এই জীবনটা আমার খুব ভালো লাগে। কারণ আমি পুরো দিনের শেষে যখন ঘুমাতে যাই না, তখন আমি চিন্তা করি যে হ্যাঁ, আজকে আমার যে কাজগুলো ছিল আমি কি করতে পেরেছি। যখন আমি চিন্তা করে হ্যাঁ, আমার যখন দেখি যে সবগুলো যে টিক হয়ে যাচ্ছে, তখন আমি বলি যে হ্যাঁ, তুমি আজকে জিতেছো, আর উইনার হয়ে গেছো, এই ট্রফিটা তোমার প্রাপ্য। মানে এইরকম ভাবি যে আমার প্রত্যেকটা কাজের মধ্যে হোক সেটা ছোট কাজ, কিন্তু করেছি তো, যে মোবাইল নিয়ে তো সময় তো কাটাইনি, করেছি তো, কোথাও ঘুরতেও তো যাইনি, করেছি তো সেই কাজটা, বাস ওটার জন্য আমি ভাবি যে হ্যাঁ, আমি জিতে গেছি আজকে। তো এইগুলো সব করে আমার খুব ভালো লাগে। সত্যি প্রকৃত শান্তি ওগুলো থেকে পাই। যতটা ভালো মন্দ খাওয়া দাওয়া থেকে, এদিক ওদিক ঘোরা থেকে, সব থেকে বেস্ট এটাই আমার প্রকৃত শান্তি। হয়তো আমার সবার সঙ্গে বসে মানে রাউন্ড সার্কেলে বসে যেমন গল্প করা হয়, ওটা আমার হয়ে ওঠে না। ওখানে বসে এখানকার কথা ওখানকার কথা এইসব কথাবার্তাগুলো হয়, কিন্তু আমি যে যে দু একটা বই নিয়ে বসলাম, মানে তারপরে নিজেকে টাইম দিলাম, ওখান থেকে এই যে টাইম নিজেকে দিলাম, এখান থেকে আমি প্রকৃত শান্তি উপভোগ করি। তারপরে এখন আমি বই পড়া, আমি আগেও বলেছি আমি এত ব্রিলিয়ান্ট নই, আমার রেজাল্ট ভালো নয়, কিন্তু এটাও বলি যে ভালো রেজাল্ট ম্যাটার করে না, যে আমি কেমন, কিংবা হয়তো মানে আমি কি হতে চাইছি সেটার উপর ডিপেন্ড করে না। পড়া মানে বলে না, আমি তাকে ভালোবাসতে আরম্ভ করেছি। ছেলে মেয়ের ব্যাপার হলে আমিও সেরকম বইকে একটু একটু করে ভালোবাসতে আরম্ভ করেছি। আর হেলথ নিয়ে নিজেকে টাইম দেওয়া, নিজেকে ভালো রাখার জন্য, সেটাও আমি একটু একটু
ভালোবাসতে আরম্ভ করেছি। আমি জানি না পরবর্তী কালে কী হবে কি না, কিন্তু আমি চাই এইরকম লাইফ বিলং করা। এত আমার কমফোর্টেবল লাইফ বিলং করার কোনো দরকার নেই, এত আরামদায়ক আমি হতেও চাই না। আমি এইরকম হার্ডলি নিজে সকাল সকাল টাইম দিব, যত আমার নিজের এক্সট্রা টাইম বার করে আমি নিজেকে সকাল সকাল টাইম দিব, প্লাস নিজের ডিউটি করব, প্লাস ফির সন্ধ্যাবেলা এসে নিজেকে আবার টাইম দেবো, যে কোনো যেটা আমার রুটিনে থাকে আমি ওই রকম লাইফটাই মানে উপভোগ করতে চাইছি। ওতে আমার শান্তি। তো এই হচ্ছে আমার দিনচর্যার একটু কথাবার্তা বললাম। আর হতে পারে কেউ পছন্দ করে, অনেক এইসব কাজগুলো করি না, অনেকে আমাকে বলে, অনেক কিছু বলে, কিন্তু আমি কান দিই না, কেননা আমি আমার মনটাকে শান্ত করার চেষ্টা করেছি। আর যেখানে মানে শান্তি থাকে সেখানে কোনো মতে কোনো কিছু ইফেক্ট করবে না, কোনো মানে কোনো কেউ যদি এরকম কেউ যদি বলে দেয়, মানে কথা বলে দেয়, সেটা একদম গায়ে লাগে না। কেননা সেখানে একটু সেই জায়গার পিসফুল এরিয়াটা মানে আলাদা রকম স্টেট থাকে, সেটা আমি উপভোগ করতে পেরেছি। হয়তো তার জন্য হয়তো কারোর কথা আমার গায়েও লাগে না, আর এত তাড়াতাড়ি আমি ইমোশনও হই না। কেননা অনেক সময় পাস্টে কিছু ঘটনাগুলো থাকে, আমারও ছিল, সেই সব নিয়ে কেউ বলতে বলতে দেখবে চোখের জল চলে আসে, কিন্তু আমার সেগুলো সব কিছু নেই, এত তাড়াতাড়ি ইমোশন আমি হইও না। আর এইসব প্র্যাকটিস আমি করছি। আমি যখন প্রেগনেন্ট, সেকেন্ড বেবি ছিল, আমার ছেলে যখন ছিল 4 মাস, তখন থেকে আমি যোগা মেডিটেশন করি। তারপরে আমার যোগা মেডিটেশন করতাম, ওয়াকিং করতাম। তারপরে যখন ছেলে আমার হয়ে গেল, হওয়ার পরে 6 মাসের পরে হওয়ার পরেও আমি করেছি যোগা মেডিটেশন। ওয়াকিং তো করতে পারতাম না, কেননা আমার সিজারিংয়ে বাচ্চা হয়েছিল। তো সেকেন্ড 6 মান্থের পর আমি একটু একটু করে ওয়াকিং করা, তারপরে একটু একটু করে করতে করতে 1 বছর পরে আমি স্টার্ট করেছি এক্সারসাইজ। তো দেখছি এরকম, দেখতে পাচ্ছ আমাকে এরকম। আর আর মাঝে মাঝে এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিওগুলো বানাই। সবাই বলে যে ভিডিও সবসময়, আমার বান্ধবীগুলো বলে কি আর করবে এখন, সেজে গুজে বসে আছে ভিডিও করার জন্য, কাউকে এইসব ভিডিও দেখেও জাজ করবে না। আর মানে দূর থেকে এই যে হয়তো মোবাইল দেখা, তুমি কি জানবে যে আমি কি দেখছি? কোনো জিনিস ভালো কিছু আমি সার্চ করছি না কি দেখছি সেটা কে জানে? বাস মোবাইল দেখছে, এইটাই। কিন্তু এটা ঠিক যে কোন জিনিসটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি শিখে নিয়েছি আমার গুরুর কাছ থেকে। আমার গুরুর কথা আমি পরে বলবো। কিন্তু এইসব কাজগুলো মানে পিছনেও সবার একটাই গুরু থাকে, আমারও একজন গুরু আছে। তো আমি ওই গুরুকে শ্রদ্ধা নমন করছি। উনি যেন সবসময় ভালো থাকুক। লাইফ বিলং করতে চাই না, আমি এইরকমই নিজেকে ব্যস্ত রেখে লাইফটাকে এনজয় করতে চাই। মানে সত্যি এখান থেকে আমি আগে সেরকম থাকতাম যে খাওয়া দাওয়া, রান্না করলাম, খাওয়া দাওয়ার পরে এই করে শুয়ে শুয়ে মোবাইল দেখা, টিভি দেখা, তারপরে যখন উঠি তারপরে বলবো যে এই কাজ হলো না, সেই কাজ হলো না, মাথা ঝিমঝিম করছে, আমার এই করতে ইচ্ছে করছে না, তারপরে কাজ করতে ইচ্ছে করছে না, মানে এইরকম হতো। কিন্তু এখন দেখি মানে সকালে নিজেকে টাইম দিয়ে তারপরে মানে নিজের কাজগুলো টাইমে টাইমে করা। এটা নয় যে আমি মুভিও দেখি না, দেখি, রিলসও দেখি কোনো কোনো সময়, মানে সেটা আমার টাইমে থাকে। কিন্তু এই নয় যেন ও ও ওর পিছনে সব টাইমে আমি বেস্ট করে দিই, সেরকম নয়, আমার টাইমে থাকে। কিন্তু ওইগুলো সব ব্যস্ততার মধ্যেও যে নিজেকে আমি রেখেছি তার মধ্যে থেকেও আমি সুখ শান্তি উপভোগ করতে পারছি। এটা আমার কাছে মানে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। তো আজকের দিনে এই কথাটা আমি জানালাম, আমার পুরো দিনের কথাটা, এক্সপিরিয়েন্সের কথাটা জানালাম। আমি জানি, আমি তো মানে আমি আমার কথা শেয়ার করেছি, আমি কাউকে কপি করার কথা আমি তোমাদেরকে বলিনি। যেটা আমি ফিল করেছি, যেটা আমি নিজে প্রেজেন্ট থেকে যেগুলো আমি করেছি সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম। আমি সবারই বলে যে আমি কারোর কথা বলবো না, নিজের কথাই বলবো। তো আমি আমার নিজের কথাই বলে
করে দিলাম। কেমন লাগলো আমার কথাগুলো, আমার কাজগুলো, আমার পুরো দিনের কাজগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকতে থেকো, কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে তোমরাও নিজেদেরকে টাইম দাও। আর দেখবে সত্যিকারে মানে আমরা অন্যের উপর থেকে বা অন্যের কাছ থেকে সুখ নেওয়ার, শান্তি পাওয়ার আশা করি না, সেই জিনিসটা চলে যাবে। যেটা নিজের থেকে নিজের থেকে তুমি যে সুখ শান্তি উপভোগ করতে পারবে নিজে কিছু করে, সেটার থেকে বেশি পাওনা হয় না। যতটা তুমি ওখান থেকে তুমি নিজের থেকে কিছু ক্রিয়েট করে তারপরে শান্তি উপভোগ করতে পারবে। ঠিক আছে, আমি আমার কথাগুলো আমার মন থেকে বললাম। ঠিক আছে, আমি জানি না তোমাদের কেমন লাগবে কথাগুলো, কিন্তু যা বলেছি সত্যি বলেছি। যেটা আমি ফিল করেছি সেটাই আমি শেয়ার করেছি। তো ভালো থেকো বন্ধুরা। আর এইভাবে আমি আরও ছোট ছোট মিনি ব্লগ ভিডিও আনবো আমার নিজের কথা নিয়ে। তো আজকে এইটুকুই থাক, অনেকটা টাইম হয়ে গেল আজকে। এখন আমাকে ব্রেকফাস্টও করতে হবে টাইমলি, তারপরে ডিউটির জন্য রেডি হতে হবে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।